আজকের দিনটা শুরু হয়েছে সকাল সকাল। ঘুম থেকে উঠে প্রথম কাজ আয়াত ওয়াসিনকে উঠানো, তারপর তাড়াতাড়ি তাদেরকে রেডি করা। সবাই অনেক এক্সাইটেড, কারণ আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। নিচে এসে দেখি সবাই আমাদের জন্য ওয়েট করছে। আমরা গিয়ে তাদের সাথে যোগ দিলাম, আর কিছুক্ষণ পর সবাই মিলে বাসে উঠে পড়লাম। আড্ডা দিতে দিতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। বাস থেকে নামার পরে আয়াত বমি করলো ও দুর্বল হয়ে পড়লো, যেটা ওর ছোটবেলা থেকেই অভ্যাস। কথা বলতে বলতে ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি, সেটাই তো বলা হয়নি। আমরা সবাই মিলে যাচ্ছি চিড়িয়াখানায়। গিয়ে দেখি ওরে বাবা, অনেক মানুষ। অনেক ভিড় থাকার কারণে আমরা চিড়িয়াখানার গেট পর্যন্ত যেতে পারলাম না। গাড়ি আমাদের অর্ধেক পথেই নামিয়ে দিল। বাকি পথটা হেঁটেই যাব। পথে যেতে যেতে কিছু খাবার কিনে নিলাম, কারণ ভেতরে খাবারের দাম বেশি আর সহজে পাওয়াও যায় না। আয়াত ওয়াসিন তাদের পাপ্পাদের জিম্মায় ছিল। ওরা ওদেরকে খুব যত্নে সামলাচ্ছিল। ভেতরে ঢুকে প্রথম দেখলাম হরিণ। ওয়াসিনকে খুব ভালোভাবে হরিণ দেখানো হচ্ছে, যাতে করে ওর মনে থাকে, ও ভুলে না যায়। তারপর এক এক করে দেখতে লাগলাম নানা ধরনের প্রাণী। আমাদের যেতে যেতে যেহেতু লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছে, তাই আমরা কিছুক্ষণ ঘোরার পরেই টায়ার্ড হয়ে গেলাম। তাই ছোট্ট একটা ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আমরা সবাই একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে চাদর নিইনি, সেজন্য আমাদের ঘাসের মধ্যেই বসতে হলো। আবার নতুন করে শুরু করে দিলাম আমাদের ঘোরাঘুরি। এখন দেখতেছি বাঘ যেহেতু শুয়েছিল, তাই ওদের ওঠানোর জন্য অনেক চেষ্টা চলছে। ঘুরছি আর এক এক করে সব প্রাণী দেখছি। এক প্রাণী থেকে অন্য প্রাণী পর্যন্ত যেতে অনেক টাইম লাগতেছিল, কারণ অনেক ভিড় ছিল। এটা হচ্ছে রাইনো, কি গন্ধ রে বাবা! এক একটা প্রাণীর সামনে এক এক রকমের গন্ধ। আর এইটা হচ্ছে হিপো, কত বড় হা করে রয়েছে। এই ক্রোকোডাইলটা যেহেতু হা করে রয়েছিল, তাই ওয়াসিন আমাকে বারবার বলছিল, মাম্মা আমাকে ওই জায়গায় পাঠিয়ে দাও, আমি ক্রোকোডাইলের মুখটা বন্ধ করে দিয়ে আসি। তারপর চলে আসলাম সাপের কাছে। ওয়াসিন খুব মনোযোগ দিয়ে সাপ দেখছিল। আয়াত খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল, যেহেতু আয়াতের কুলে ওঠার বয়সটা আর নেই। ওয়াসিন যেহেতু ছোট, তাই ওই কুলে উঠেই চিড়িয়াখানাটা বেশিরভাগ ঘুরেছে, হাঁটাহাঁটি খুব কম করেছে। এরকম অনেক গাছপালা দেখে ওয়াসিন এটার নাম দিয়েছে জঙ্গল। আমরা অনেকবার বসেছি, রেস্ট নিয়েছি, তারপর আবার প্রাণী দেখা শুরু করেছি। এরকম করেই আমাদের সারাটা দিন চলে গেল। এইবার পপকর্ন খাওয়ার জন্য আরেকটা ব্রেক নিয়ে নিলাম। এরকম ব্রেক অনেকবার নিয়েছি, যদিও সেগুলা ভিডিও করা হয় নাই। শেষমেশ সময় হলো ফিরে আসার। সবাই তখন একদম ক্লান্ত, হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খারাপ। আয়াতের চেহারা দেখে বুঝতে পারতেছেন ওর অবস্থা খুবই খারাপ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।